হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনার ফোন কি ধীরে ধীরে কাজ করছে? আপনার ফোন কি আগের থেকে অনেক স্লো হয়ে গেছে? নতুন ফিচার পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজ আমি দেখাবো কিভাবে নিজের অ্যান্ড্রয়েড ফোনটা একদম নতুনের মতো আপডেট করবেন। একটা ছোট সেটিং চেঞ্জেই বদলে যাবে আপনার পুরো ফোনের পারফরমেন্স। তো চলুন একসাথে দেখে নেওয়া যাক কীভাবে সহজে ফোনটা আপডেট করা যায় কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নেব। আপনাদের এখানে সেটিংটি ওপেন করে নিতে হবে। সেটিংটি ওপেন করে নেওয়ার পর নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখুন আপনাদের সামনে দেখুন সিস্টেম আপডেট বলে এখানে অপশান আসবে। সো আপনারা এই অপশানটা দেখুন, এদিকে যদি আপনারা ডান দিকে যদি এখানে রেড কালারের যদি এখানে একটা অপশান আছে, সো আপনারা এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার আপডেটটা কিন্তু এখানে শো হবে। সো এই আপডেটটা করার জন্য আপনাদেরকে এখানে দেখুন আপনার যত এমবি আপনার খরচ হবে এখানে কিন্তু আপনার শো হয়ে যাবে। এখানে দেখুন 1.18 GB এটা আপনার ডাটাটা খরচ হবে। সো এই আপডেটটা পেতে গেলে সো আপনার আরও কম আসতে পারে, আরও বেশিও আসতে পারে, যেমন আপডেট হবে সেরকম আপনাদের এমবি খরচ হবে। সো এখানে আপনাদের দেখুন কী কী সিস্টেম চেঞ্জ হবে, এখানে আপডেট হয়ে গেলে আপনাদের কী কী সুবিধা হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন সিস্টেম আপডেট, এখানে দেখুন অক্টোবরে এসছে। এখানে দেখুন ইমপ্রুভ সিস্টেম সিকিউরিটি, আপনাদের সিকিউরিটি চেঞ্জ হবে, সিকিউরিটি আরও হার্ড হবে। তারপরে আপনার ডিসপ্লেতে কোনো যদি প্রবলেম, সেন্সরে যদি প্রবলেম থাকে, তো এখানে দেখুন ডিসপ্লে প্রপারলি ইন সাম সেন্সর, তো এখানে আপনার সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তারপর এখানে দেখুন আউটপুট অডিও চ্যানেল মাল্টিমিডিয়া, মানে আপনার যদি মিউজিক দিয়ে আপনার অসুবিধা হতো আউটপুট, মানে গান বাজাতে আর করতে, সং শুনতে, সো এটাও আপনাদের ঠিক হয়ে যাবে। তারপরে এখানে দেখুন নোট দিয়ে দিয়েছে, নোটটা যেটা দেওয়া থাকে আপনার আপডেট হয়ে গেলে কিন্তু আপনার কোনো কিছু ফটো বা কোনো আপনার ফাইল থেকে কিছু ডিলিট হবে না, সেটা আপনার এখানে বুঝিয়ে দিচ্ছে। আর ফোনে কিন্তু ডিউরিং দ্য আপগ্রেড এখানে কিন্তু এক্সট্রা পাওয়ার, ফোনে কিন্তু আরেকটা পাওয়ার এখানে আপনারা দেখতে পাবেন। আর আগে যেরকম ফোনটা চলতো তার থেকেও কিন্তু আপনাদের আরও ভালো চলবে। সো এটা করার জন্য আপনাদেরকে আপডেট অবশ্যই করতে হবে। আপডেট না করলে কিন্তু আপনার ফোন ঠিক মতন কাজ করবে না, আগের থেকে কিন্তু স্লো হয়ে যাবে। সো এবার আপডেট করার জন্য আপনাদেরকে এখানে দেখুন ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন এনেবল অটো ডাউনলোড ওভার ওয়াইফাই। সো এখানে আপনারা কি করবেন, এখানে দেখুন আপনি যদি ওয়াইফাই থেকেও ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনারা ওয়াইফাই থেকেও ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনার নিজের মোবাইল থেকে ডাটা খরচ করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে এনেবল এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ডাটা ইউজার রিমাইন্ডার, এখানে দেখুন কন্টিনিউ ডাউনলোডিং, এটাতে আপনাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের আপডেটটা হতে কিন্তু যতক্ষণ আপনার মোবাইলে যেরকম নেটওয়ার্ক স্পিড সেরকম আপনার কিন্তু এখানে কিন্তু ডাউনলোড হবে। সো ডাউনলোড হওয়ার জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। ওয়েট করে নেওয়ার পর আপনাদের কী কী করতে হবে আমি আপনাদের দেখাবো। আরেকটা হচ্ছে যে ভিভো ফোনে এই আপডেটটা বেশি আসে। সো দেখুন এবারে কিন্তু আমার আপডেটটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন ইনস্টল নাও, এখানে কিন্তু কিছুক্ষণ টাইম নিচ্ছে, কিছু সেকেন্ড। তো এখানে টাইম নেওয়ার পর দেখুন এখানে কিন্তু ভেরিফাই আপগ্রেড প্যাকেজ, এখানে কিন্তু মোবাইলটা কিন্তু এবারে রিস্টার্ট হবে। এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সো রিস্টার্ট হওয়ার জন্য এখানে কিছুক্ষণ টাইম নেবে, আপনাদের কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। সো এবারে আমরা দেখে নেব কিছুক্ষণ ওয়েট করে ফলাফল কী পাচ্ছি। এখানে দেখুন ইনস্টল আপগ্রেড প্যাকেজ ডু নট টাচ, এখানে কিন্তু ডিভাইস বটন, মানে কোনো বটনে আপনাদের ক্লিক করতে বারণ করছে। সো এখানে কিন্তু রিস্টার্ট আনটিল দ্য ডিভাইস, এখানে বলছে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে। সো আমরা ওয়েট করে নেব। সো এবার দেখুন আপডেটটা প্রায় হয়ে এসছে। এখানে দেখুন অপটিমাইজিং অ্যাপস। সো এবার আমাদের মোবাইলটা ওপেন হবে। রিস্টার্ট হওয়ার পর এবার আমরা দেখে নেব মোবাইল ঠিকঠাক কাজ করছে কিনা, আর আগের থেকে অনেকটা ফাস্ট হলো কিনা। সো এখানে কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। দেখুন নেটওয়ার্ক, ব্যাটারি, পারফরমেন্স এগুলো সব ঠিকঠাক আসার পর আপনারা কিন্তু ফোনটা চালু করবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যখন মোবাইলটা আপডেট করবেন নিজের ফোন, সফটওয়্যার আপডেট চাপানোর আগে আপনাদের ব্যাটারি কিন্তু পার্সেন্টেজ, মানে চার্জ কিন্তু আপনাদের রাখতে হবে মোটামুটি 30% উপরে। লো ব্যাটারি থাকলে কিন্তু আপনাদের মোবাইলে সফটওয়্যার আপডেট হবে না। সো এবার আমরা মোবাইলটা চালু করে দেখে নেব। তো আমরা প্রথমে লকটা অন করব। অন করার পর এখানে দেখুন কিছুক্ষণ টাইম নিচ্ছে। টাইম নেওয়ার পর দেখুন এখানে কিন্তু এবার আমরা দেখব আগের থেকে ফোনটা আরও ফাস্ট হলো কিনা। সো এখানে দেখে নেব প্রথমে, এখানে দেখুন ডিপ অ্যাপ অপটিমাইজেশন রেকমেন্ড, এখানে কিন্তু আপনার ব্যাটারি অপশান এসছে। এখানে ব্যাটারি ইমপ্রুভ অ্যাপ লাঞ্চ স্পিড টেস্ট, এখানে রিডিউস পাওয়ার, এখানে কিন্তু একটা অপশান দিয়েছে।
সো এটাতে আমরা ক্লিক করবো, এখানে চেক করছে। সো এখানে দেখুন ব্যাটারিটাও কিন্তু এবারে আমরা অপটিমাইজিং করতে পারবো, যেরকমভাবে মোবাইল ক্লিন আপ করি। সো এবার আমরা স্টার্ট করে দেখে নেব। সো এবার থেকে আপনারা ব্যাটারিও কিন্তু অপটিমাইজিং করতে পারবেন। এটা করার পর আমরা দেখে নেব মোবাইল কীরকম চলছে, আগেকার থেকে ফোনটা আমার ফাস্ট হলো কি না। সো এটা হওয়ার পর সো দেখুন এখানে কিন্তু আগের থেকে মনে হচ্ছে অনেকটাই ফাস্ট আছে। সো এবার আমরা দেখে নেব ফোনটা আপডেট হয়েছে কি না। সো এখানে দেখুন সিস্টেম আপডেট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ফান টাচ ওএস অলরেডি দ্য লেটেস্ট ভার্সন, আপনার কিন্তু ফোনটা এবারে আপডেট হয়ে গেছে। এরকমভাবে আপনারা ফোন কিন্তু আপডেট করবেন। ফোন আপডেট না করলে কিন্তু আপনার ফোন ধীরে ধীরে কিন্তু স্লো হয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আসবো আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে, আসবো পরে ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।